আমার ভাইয়েরা যারা আছেন, আমার এই আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছবে, আমরা এখান থেকে হকের আওয়াজটাই উঠাইতে চাই। এখান থেকে আমরা আল্লাহর কোরআনের প্রতিধ্বনি দিতে চাই, নারায়ে তাকবীরের প্রতিধ্বনি দিতে চাই। এখান থেকে আমার আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছবে, সেখান থেকে সকলেই নারায়ে তাকবীর বলে চিৎকার দেই। এই শাহজালালের পুণ্যভূমি, শাহপরানের পুণ্যভূমি, এটা কেউ অপবিত্র করতে চাইলে যেন না পারে। সম্মানিত উপস্থিতি, আমাদের বাংলাদেশে ধারাবাহিকভাবে প্রত্যেক বছর যে পরিমাণ মাহফিল হয়, এই বাংলার জমিনে নাস্তিক মুরতাদ থাকার কথা ছিল না, কিন্তু মাহফিলের সংখ্যা যত বাড়তেছে, দ্বীনি ইদারা যত বাড়তেছে, কওমি মাদ্রাসা যত বাড়তেছে, মসজিদ যত বাড়তেছে, নাস্তিক মুরতাদদের সংখ্যাও কমে নাই, বৃদ্ধি হইতেছে। এখান থেকে আমাদের একটা বিষয় বোঝা উচিত, সেটা হইল আমরা যতগুলা কাজ করি সেটা আল্লাহর জন্য হয় কিনা। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনা একটু বিক্ষিপ্ত আকারে হয়ে যাচ্ছে। এখানে আমাকে একটা মৌজু নির্ধারণ করা হয়েছিল যে ঘরের পুত্রবধূ তিনি কি আমাদের ঘরের চাকরানি, নাকি রোবট, নাকি তিনি আমাদের ফ্যামিলির কেউ, নাকি তিনি একজন মানুষ, নাকি অন্য কিছু। এই একটা বিষয় আমাকে আলোচনা দেওয়া হয়েছিল। তো এই আলোচনাটা আমি অন্য কোনো সময় যদি সময় হয় ইনশাআল্লাহ করব। তো সম্মানিত উপস্থিতি, আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াত প্রসঙ্গে আমি আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা মুমিন তাদেরকে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আরশের মালিক আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলেন, এই দুনিয়ার মানুষ, তুমি যদি গুনাহ করতে করতে আকাশ পর্যন্ত তোমার গুনার পরিধি পৌঁছে যায়, তোমার গুনাহ যদি জমিনের তলদেশ পর্যন্ত পৌঁছে যায়, তোমার গুনাহ যদি উহুদ পাহাড় পার দিয়ে ফেলে, তাও মনে রাখবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদারগণ, তোমরা তওবা করো, আমি তওবা কবুল করব। আমাদের জীবনের সাথে গুনার এমন একটা সম্পর্ক হয়ে গিয়েছে, সকালে যখন আমাদের এই চোখটা খুলে আল্লাহর এই সুন্দর দিক, সুন্দর যত দর্শনার্থী বস্তু আছে সবগুলা দেখে ইবরত না নিয়ে আমরা গুনাহে লিপ্ত হয়ে যাই। সকালবেলায় সর্বপ্রথম আমার চোখটা খোলার পরে আমি গুনাহে লিপ্ত হয়ে যাই। জবানে সর্বপ্রথম কথাটা আমার গুনাহ দিয়ে শুরু হয়। 7টা বছর চলে গেল, আজ অব্দি একবারও আল্লাহকে সেজদা দেওয়ার তৌফিক হয় না, খাঁটি তওবাটা নসিব হয় না। আল্লাহ পাক বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এরে বান্দা তুমি যতই গুনাহ করো, 80 বছর হইছে আমারে সেজদা করো নাই, 80 বছর পার হয়ে গেছে, একবার আল্লাহ বলে ডাকো নাই, সমস্যা নাই, তুমি আমাকে একবার আল্লাহ বলে ডাকো, আমি আরশের মালিক হাজির, আমি তোমার ডাকে সাড়া দেব। আপনারা ঘটনা জানেন, প্রসিদ্ধ আছে, হযরতে মূসা আলাইহিস সালাম যখন কারুনের কাছে সম্পদ চাইতে গেলেন, কারুন বলল আমি সম্পদ দেব না। মূসা নবী বারবার চাওয়ার পরে যখন কারুন সম্পদ দিল না, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনকে ডাক দিয়ে বলে, জমিন রে, কিছু সময়ের জন্য তুই আমার অধীনস্থ হয়ে যাম। আল্লাহকে বললেন, আল্লাহ জমিন হযরতে মূসা নবীর অধীনস্থ বানায় দিল। হযরতে মূসা নবী ডাক দিয়ে বলে, আরে জমিন, এই জমিনের উপরে কারুন চলবে, আল্লাহর নাফরমানি করবে, তোমার বুকের উপর দিয়ে হাঁটবে, এরে এত সাহস দেওয়া যায় না, তুমি এখনই তাকে তোমার মাটির মধ্যে স্তব্ধ করে ফেলো। মূসা নবীর অনুসরণ করতে গিয়ে মাটি সাথে সাথে কারুনকে মাটির মধ্যে ধসাতে শুরু করেছে। যখন সর্বশেষ নাক দিয়া যখন গলা পর্যন্ত কারুন মাটির মধ্যে গেড়ে গেছে, হযরত মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ওগো মূসা, আমার সম্পদ সব তোমারে দিয়ে দিলাম, তুমি আমারে বাঁচাও, এরে মূসা তুমি আমারে বাঁচাও। মূসা আলাইহিস সালামের রাগ প্রচন্ড ছিল, মূসা আলাইহিস সালাম কারুনকে বাঁচাইলেন না। সর্বশেষ যখন তার জবানটা বন্ধ হয়ে গেল, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, কারুন রে, মূসারে ডাকলি, তুই আমার একবার ডাক দিলি না, তুই যদি আমার একবার ডাক দিতি
আরে মুসারে 1000 বার ডাকলি শুনে নাই, একবার যদি তুই আমারে ডাক দিতি আমি আরশের মালিক তোকে মাফ করে আমার রহমতের কোলে উঠে নিতাম। পৃথিবীর সবচাইতে বড় জালেম ফেরাউন। ফেরাউন যখন নীল নদের ডুবে যায় তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা জানেন, ওর মুখের মধ্যে কাদামাটি দিয়ে দিয়েছিল। মুফাসসিরিন একরাম লেখেন ওই সময় কাদামাটি দেওয়ার উদ্দেশ্য ছিল ফেরাউন যখন ডুবে যায় তখন সে বলতেছিল, ওগো আল্লাহ, আমি তোমার উপর ঈমান আনছি। আল্লাহ বলে, আল আন, এখন তুমি আমার উপর ঈমান আনলা? বলে, হ্যাঁ আল্লাহ, তোমার উপর আনছি। ওই আল্লাহর উপরে যার উপরে মুসা নবী বনি ইসরাইলরা ঈমান এনেছিল তার উপর আমি ঈমান আনছি, তুমি আমারে মাফ করে দাও। এই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরাউনের মুখের মধ্যে কাদামাটি দিলেন। এই জন্য তিনি বলেন, ফেরাউন যখন নীল নদে ডুবে যায় আর আল্লাহকে ডাকতেছিল তখন আল্লাহ পাকের আরশের মধ্যে একটা রহমতের জুস উঠে গেছিল, আল্লাহ ওকে প্রায় মাফ করে দিতে পারে। এই ভয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওই যেন দ্বিতীয়বার আর ডাক না দিতে পারে, কাদামাটি দিয়ে ভরে দিছে। সম্মানিত উপস্থিতি, তো আমাদের জীবনে আর কয়টা গুনাহ হয়েছে? আমাদের অভাব শুধু তওবা। আল্লাহ রাব্বুল আলামিন আদরের সুরে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারেরা, তোমরা খাঁটি তওবা, বিশুদ্ধ তওবা আমার কাছে করো। তুমি কখন চাইবা? তুমি দিনে চাইবা, তোমাকে আমি মাফ করে দেব। রাতে চাইবা, তোমাকে আমি মাফ করে দেব। হাঁটতে হাঁটতে চাইবা, তোমাকে আমি মাফ করে দেব। বসে বসে চাইবা, তোমাকে মাফ করে দেব। শুয়ে শুয়ে চাইবা, আমি তোমাকে মাফ করে দিব। বান্দা, আমি তোর দিকে তাকায় আছি, 60 বছর পারি হোক, কিন্তু আমাকে যে ডাকস না, আমি তোর দিকেই তাকায় আছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক দিন যাবত ওনার দেশে বৃষ্টি হয় না। সালাতুল ইস্তিসকা পড়লেন সকল মানুষদের নিয়ে। তিনি দোয়া করতেছেন, আল্লাহ, পশু পাখিরা পানি পায় না, তোমার আদরের আদম সন্তানেরা পানি পায় না, ওগো আল্লাহ, তুমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করো। উপর থেকে আওয়াজ আসলো, মুসা রে, কেমনে বৃষ্টি দিমু? তোর এই অসংখ্য মানুষের মধ্যে একটা বান্দা আছে, যেই বান্দাটা আজকে 40 বছর হয়েছে আমারে কোনোদিন আল্লাহ বলে ডাকে নাই। আমি ওর উপরে বিশাল অসন্তুষ্ট রে মুসা। ওই যতক্ষণ না এই কওম থেকে বেরিয়ে যাবে ততক্ষণ আমি তোকে বৃষ্টি দিতে পারবো না। মুসা নবী কথা বলতে না বলতেই একটু পরে আসমান থেকে ঝরঝর ঝরঝর করে পানি পড়তেছে। মুসা নবী ডাক দে বলে, ওগো আল্লাহ, তুমি না বলেছিলে পানি দিবা না, এখন তুমি পানি দিলা কেন? আল্লাহ ডাক দে বলে, মুসা রে, যখন তুই এই কথাটা এলান করলি, এই উপস্থিতি কে আছো, 40 বছর হয়েছে আল্লাহ রে তুমি ডাকো না, আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট, তুমি এখান থেকে বেরিয়ে যাও। এই কথা বলে যখন তুমি এলান করছিলা, আমার ওই বান্দাটা মাথাটা তলের দিকে দিয়া বলে, ওরে মালিক, 40 বছর গত হয়েছে, নাফরমানি করছি, তুমি আমার খানা পিনা বন্ধ করো নাই, তুমি আমার চলার রাস্তা বন্ধ করো নাই, একটা গুনাহ তুমি প্রকাশ করো নাই। আজকে যদি এই মজলিস থেকে আমি উঠে যাই, আমি চিহ্নিত হয়ে যাব যে 40 বছরের নাফরমান। আল্লাহ, 40 বছর যেই সাত্তারুল অয়ুবের চাদর দিয়ে আমার গুনাহ ডেকে রাখছো, তোমার রহমান রহিম নামের উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। এরে মুসা, সে আমার কাছে মাফ চাইছে, সে আমার কাছে লজ্জিত হয়েছে। আমি না আরশে আজিমের মালিক, আমি না রহমান, আমি না রহিম, আমি না বান্দার আল্লাহ, আমি না বান্দার রব, আমি তাকে কেমনে মাফ না করি? মুসা নবী বলে, ওগো আল্লাহ, ওই খুশনসিব ব্যক্তিটারে একটু আমারে দেখায় দাও না। আল্লাহ ডাক দে বলে, মুসা রে, এ মুসা, তোরে আমি নবী বানাইছি ঠিক,
কিন্তু এতটুকু অধিকার আমি তোরে দেব না। যেই বান্দাটা গুনাহ করছে আর গোপনে তওবা করে মাপ চাইছে, ওরে আমি তোর কাছে প্রকাশ করে দিতে পারি না। আল্লাহু আকবার বলেন না। আরে আমি ওরকে তোদের কাছে প্রকাশ করে দিতে পারি না। আরে সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় বিনয় সুরে ডাকতে বলে, বান্দা তুই আয় আমার কাছে চা, আমি তোকে দেব। তোর অভাব তুই আমার কাছে চা, তোর ঋণ আছে আমার কাছে চা, তোর গুনার বোঝা হয়েছে, রাত্রে তাহাজ্জুদে রক্তে উঠা 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাক আর বল, আল্লাহ একটা কুকুর রে তুমি খাইতে দাও, তুমি আমারে শ্রেষ্ঠ মাখলুক বানাইছো, কেন খাইতে দিবা না? ও গো আল্লাহ, সাংসারিক পেরেশানিতে আছি, আল্লাহ তুমি আমার সংসারে পেরেশানি দূর করো। আমার মেয়ের বিয়ে হয় না, ও গো আল্লাহ বিয়ের ব্যবস্থা করো। ও গো আল্লাহ আমার সন্তানের বিয়ে হয় না, বিয়ের ব্যবস্থা করে দাও। ও গো আল্লাহ আমার মা বাবা অসুস্থ, সুস্থ করে দাও। ও গো আল্লাহ আমি টেনশনে আছি, আমার টেনশন দূর করে দাও। আল্লাহ তাআলা আদরে সুরে ডাকতে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারেরা, তোমরা আমার কাছে তওবা করো, তওবা করলে আমি তোমাকে মাফ করে দেব। আল্লাহ রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন যে সে কোনো গুনাহই করে না। সম্মানিত উপস্থিতি, আপনি আমি কয়টা গুনাহ করছি? আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ খুশি হয়। আজকে একটা অপরাধ করবো, যাবো আপনি মাফ করবেন, কালকে ওই অপরাধ আবার করলে মাফ করবেন, তৃতীয় দিন গেলে আপনি আমার প্রতি রাগ করবেন। আল্লাহ বলে, বান্দা তুই আমার কাছে যতবার আসিস আমি শুধু তোর দিকেই তাকায় থাকি রে। তুই গুনাহ কইরা তওবা কইরা আবার ভঙ্গ করছস, আবার গুনাহ করছস, আবার তওবা করস। বান্দা আমার তওবাটা খুব ভালো লাগে। আমরা অনেকেই আছি কষ্টে থাকি, মনে হয় যে আল্লাহ দেখেন আমি যে কষ্টে আছি। আল্লাহ বলে, বান্দা তুই যখন কষ্ট পাস, হাঁটতে গিয়ে যখন হুচুট খেয়ে পড়ে যাস জমিনে, রাত্রে ঘুমাইতে গেলে যখন কেঁদে কেঁদে বিছানা ভিজায় ফেলোস, বালিশটা ভিজায় ফেলোস, তখন আমি আল্লাহর খুব ভালো লাগে যে তুই আমার জন্য কাঁদতেছিস। আল্লাহ তাআলার কাছে চোখের পানিটা খুব দামি। হযরতে মূসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাইতেছে, একটা পাথর ক্রন্দন করতেছে। মূসা নবী জিজ্ঞাসা করছে, কিরে পাথর তুই কান্দস কেন? বলে, আমি শুনছি আল্লাহ নাকি ইনসান এবং পাথরে জাহান্নামের ইন্ধন বানাইব, সেই ভয়ে কান্দি। মূসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাথরটা কান্দে, ওরে তুমি মাফ করে দাও না। আল্লাহ বলছে, ঠিক আছে মাফ করে দিলাম, ওরে জাহান্নামে দেব না। মূসা নবী ফিরতি পথে দেখে আবার কাঁদতেছে। মূসা নবী পাথরে জিগায়, আমি তো আল্লাহর কাছে সুপারিশ করছি, আল্লাহ তো বলছে মাফ করে দিবে, তাহলে তারপরেও তুই ক্রন্দন করস কেন? পাথর ডাক দে বলে, আমি জাহান্নামী ছিলাম, কাঁদছি বিদায়, আমার রব মাফ করে দিয়া আমারে জান্নাত দিছে। তার মানে আরশ আজিমের মালিকের কাছে চোখের পানির দাম খুব। এতকাল কাটছি জাহান্নামের ভয়ে, আজ থেকে মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত শুধু কেঁদে যাব, শুকরিয়া কইরা যে আল্লাহ আমারে জাহান্নাম থেকে মুক্তি দিলেন। সম্মানিত উপস্থিতি, কয়টা গুনাহ করছেন আপনি? সাহাবীরাও গুনাহ করছেন, সিদ্দিকিন তারাও গুনাহ করছেন, শুহাদা তারাও গুনাহ করছেন, সলিহিন তারাও গুনাহ করছেন। আপনি আমিও গুনাহ করি। সাহাবীরা গুনাহ করার পরেও দুনিয়াতে থেকেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আমি গুনাহ করি, জাহান্নামের সার্টিফিকেট আমার হাতে কেন? সাহাবীরা গুনাহ করতেন ঠিক, কিন্তু সাথে সাথে তওবা করতেন। আর আমি দৈনিক আল্লাহর 5টা ওয়াক্ত, 1 ওয়াক্ত নামাজ পড়ছি না, শত শত গুনাহ আমার দ্বারা হইতেছে, তওবা করতেছি না। আমি জান্নাতের সার্টিফিকেটটা কেমন করে পাবো? জাহান্নাম তো আমার জন্য অবধারিত হয়ে আছে। আমরা মনে করি আল্লাহকে আমারে মাপ দিবনি, আল্লাহকে আমারে মাপ দিবনি। একটা কথা সব সময় জেহেনে রাখবেন, এই দুনিয়ার সবাই যদি আপনারে বিদায় করে দেয়, একটা কথা কান খুলে শুনে রাখেন, আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ কোনোদিন বান্দারে ফিরায় দেয় না। আপনি মনে করতে পারেন এত যাবত দোয়া করতেছি, তাহাজ্জুদে উঠে দোয়া করি, হাঁটতে হাঁটতে দোয়া করি, শুয়ে শুয়ে দোয়া করি, ক্ষুধার্ত অবস্থায় দোয়া করি, অভাবের তাড়নায় চোখে পানি নিয়ে দোয়া করি, কি দোয়া কবুল হয় না? আমার মুসলমান ভাইরা, আল্লাহ বলেন, হা হা ক্বালা ক্বাদ উজিবাত দাওয়াতুকুমা ফাস্তাকিমা ওয়ালা তাত্তাবিআন ইলা আখিরিল আয়াত।
মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম দুইজনে ফেরাউনের এই ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য দোয়া করতেছেন। আল্লাহ বলে, মুসা হারুন যা, বাড়িতে দোয়া কবুল হয়ে গেছে। মুসা নবী হারুন আলাইহিস সালাম মিষ্টি লয়ে বাড়িতে গেছে। আজকে বুঝি বাড়িতে যায় দেখমু ফেরাউন আর নাই। আরে বাড়িতে ঢুকছে, আগের চেয়ে আরো ডবল নির্যাতন শুরু হয়েছে। মুসা নবী বলে, এটা আবার কেমন? আল্লাহ কইল দোয়া কবুল করছে, এটা কেমন হয়ে গেল? এই তাফসিরের মধ্যে আসছে, আল্লাহ বলছিলেন মুসা قال قد أجيبت دعوتكما فاستقيما ولا تتبعان إلى آخر الآية। এ মুসা ও হে হারুন, দোয়া কবুল করছি। এটা 40 বছর পরে গিয়া এই দোয়ার ফল পেয়েছে। আমি তো ভাবতেছি এত দোয়া করি মনে হয় দোয়া কবুল হয় না। আপনি বুঝেন না, আমি বুঝি না। আল্লাহ আমার জন্য ভালো চান। আল্লাহ হয়তো আজকে চাচ্ছি দিচ্ছেন না, এটা পরে দিবেন। দুনিয়াতে চাইতেছি দিবেন না, হয়তো আল্লাহ আখিরাতের জন্য বরাদ্দ করে রেখেছেন। আখিরাতের পুরস্কার, মহাপুরস্কার আমাকে দিতে পারেন। গুনাহ করবেন, সমস্যা নাই, গুনাহ হতেই পারে। আল ইনসান, এটা নিসিয়ান থেকে, মানুষ ভুলের ঊর্ধ্বে না। মানুষ গুনাহ করবে, এটা স্বাভাবিক। মানুষ গুনাহ করতে পারে বিধায় তো শ্রেষ্ঠ। ফেরেশতা গুনাহ করেন, সে শ্রেষ্ঠত্ব পায় নাই। গুনাহের মেজাক আমার মধ্যে আছে, এরপরেও যদি গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, আর গুনাহ হয়ে গেলে যদি তওবা করতে পারি, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করলো, সে যেন কোনো গুনাহই করলো না। একজন আনসারী সাহাবী ছিলেন হযরতে সাঈদ। উনি যুদ্ধের ময়দানে যাবেন। একজন মুহাজির সাহাবী ছিল হযরতে সালাবাতুল আনসারী। তাকে বললেন, সালাবা, আমি জিহাদের ময়দানে যুদ্ধ করতে যাইতেছি। আমার বিবি, বাল বাচ্চা, ধন সম্পদ সবকিছু তোমার কাছে আমানত রেখে গেলাম, তুমি এটা দেখভাল করবা। তাফসীরের মধ্যে আসছে হযরতে সাঈদ যুদ্ধের ময়দানে চলে গেলেন। সালাবা, এদিকে শয়তান এসে প্রবঞ্চনা দিয়া বলতেছে, আরে সালাবা, সাঈদের স্ত্রী বড় সুন্দরী, এই সুযোগ সুবর্ণ সুযোগ, এই সুযোগ হাতছাড়া করলে আর কোনোদিন পাবি না। শয়তানের প্রবঞ্চনায় পড়ে সালাবা ঘরের পর্দা উঠাইয়া সাঈদের স্ত্রীর হাতটা মাত্র ধরছে। অমনি সাঈদের স্ত্রী ডাক দিয়ে বলে, আরে সালাবা, তোমার উদ্দেশ্য তো ভালো না। আমি তোমার ভাইয়ের রেখে যাওয়ার আমানত, তুমি তোমার ভাইয়ের রেখে যাওয়া আমানতের মধ্যে খেয়ানত করতেছো। তুমি কি মরবা না? তুমি কি কবরে যাইবা না? আরে তোমার সামনে কি আল্লাহর মেহমান আজরাইল আসবে না? তুমি কি কাফনে কফিন হইবা না? আরে সালাবা, তুমি কি কিয়ামতের মাঠে উপস্থিত হইবা না? আরে সালাবা, তুমি কি আল্লাহর সামনে দাঁড়াইবা না? এই ভয় কি তোমার নাই? যেই মাত্র এই কথা শুনেছে, সালাবা হাত ছেড়ে দিয়া আল্লাহ গফফার, আল্লাহ জব্বার বলে চিৎকার করতে করতে পাহাড়ের গোড়ায় চলে গেলেন। এদিকে হযরতে সাঈদ আসছেন, এসে দেখে সালাবা মদিনার মধ্যে নাই। আরে সালাবা কোথায়? খুঁজতে খুঁজতে পাহাড়ে চলে গেলেন। সেখানে গিয়া দেখে সেজদায় পড়ে থেকে হযরতে সালাবাতুল আনসারী চিৎকার করে করে কান্না করতেছে, ইয়া আল্লাহ, ইয়া রহমান। একটু ডাকেন না, ইয়া আল্লাহ, ইয়া রহমান, তুমি আমারে মাফ করো, ভুল হয়ে গেছে, তুমি আমারে মাফ করো, ভুল হয়ে গেছে। হযরতে সাঈদ ডাক দিয়ে বলে, সালাবারে চল মদিনায় চলে যাই, যত গুনাহ হইছে হইছে, মদিনায় গিয়ে আমরা মাপ চাইব না, চল আমার সাথে। হযরতে সালাবা ডাক দিয়ে বলে, সাঈদ না, যাব না, এই পুরা মুখ আমি মদিনাবাসীরে দেখাইতে চাই না রে সাঈদ। সালাবা বলে, আমি যাব না। সাঈদ বলে, না, তোকে নিয়ে যাব। এক পর্যায়ে বাধ্য হয়ে হযরতে সালাবাতুল আনসারী ডাক দিয়ে বলে, সাঈদ রে, ও সাঈদ, আমাকে যদি মদিনায় নিয়ে যেতে হয় তাহলে অপমানিত গোলামের ন্যায় আমার দুইটা হাত বেঁধে তারপরে অপমানিত গোলামের মতো আমাকে টেনে টেনে বাড়িতে নিয়ে যাবি। শর্ত অনুযায়ী সাঈদ সালাবাতুল আনসারীর হাতটা বেঁধে অপমানিত গোলামের ন্যায় টেনে টেনে নিয়ে যাইতেছে।
বাড়িতে আসার আগ মুহূর্তে সাহাবা ডাক দিয়ে বলে, সাঈদ রে, আমাকে বাড়িতে নিয়ে যাওয়ার আগে আমাকে নিয়ে চল হযরতে আলীর দরবারে। আলীকে বলবো আমার মতো নাফরমানকে আল্লাহ মাফ করবেন কিনা। আলীকে বলার পরে ডাক দিয়ে বলে, জানি না আল্লাহ মাফ করবে কি করবে না, তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। সালাবুতুল আনসারী ডাক দিয়ে বলে, সাঈদ রে, আমারে বাড়িতে নিয়ে যাওয়ার আগে হযরতে উসমানের কাছে নিয়ে যা। উসমান রে জিজ্ঞাসা করব আমার মতো নাফরমানকে আল্লাহ মাফ করবেন কিনা। হযরতে উসমান ডাক দিয়ে বলে, মাফ করবেন কি করবেন না সেটা আল্লাহর বিষয়, তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। হযরতে সালাবাতুল আনসারী ডাক দিয়ে বলে, সাঈদ, আমাকে বাড়িতে নিয়ে যাওয়ার আগে তুমি আমাকে নিয়ে চলো হযরতে উমরের দরবারে। আমি উমরকে জিজ্ঞাসা করব আমার মতো নাফরমানকে আল্লাহ মাফ করবেন কিনা। হযরতে উমর শোনার পরে মাফ করবে কি করবে না জানি না, তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। হযরতে সালাবাতুল আনসারী ডাক দিয়ে বলে, সাঈদ, আমাকে নিয়ে চলো আবু বকরের দরবারে। আবু বকরকে জিজ্ঞাসা করব আমার মতো নাফরমানকে আল্লাহ মাফ করবেন কিনা। হযরতে আবু বকর শোনার পরে বলেন, মাফ করবে কি করবে না এটা আমি জানি না, তবে তুমি এত অন্যায় কাজ কেন করলা, আমানতের খেয়ানত কেন করলা, তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। এবার হযরতে সালাবুতুল আনসারী বাড়ি থেকে বেরিয়ে গিয়া বলে, আরে সাঈদ, এতক্ষণ ভেবেছিলাম আমার রাসূল যদি বদনামের কথা শুনে তাহলে স্মরণ হবে। আরে আমার বিশ্বাস আলী বিদায় করতে পারে, আমার বিশ্বাস উমর বিদায় করতে পারে, আবু বকর বিদায় করতে পারে, রাহমাতুল লিল আলামিন আরশ আজিমের মালিকের বন্ধু, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার রাসূল মুহাম্মদ আরবি আমাকে বিদায় করবে না। হযরতে সালাবাতুল আনসারী রাসূলের কাছে আসলেন, এসে বলে, ওগো আল্লাহর নবী, শয়তানের প্রবঞ্চনায় পড়ে এই গুনাহটা আমি করে ফেলছি, আল্লাহকে আমারে মাফ করবেন। আল্লাহ রাসূল রেগে গেলেন, এই সালাবাতুল আনসারী, তুমি নাফরমানি করলা কেন, আল্লাহ মাফ করবে কি করবে না এটা আমি জানি না, তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। এবার হযরতে সাঈদ রশিটা ছেড়ে দিলেন। সালাবাতুল আনসারীর রশির সাথে তখন ওনার মেয়ে হযরতে খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা রশি টানতেছিলেন। এবার রশি ছেড়ে দিয়ে ডাকতে বলে, ওগো আব্বা, ততদিন পর্যন্ত তোমারে আমি আব্বা বলে ডাকবো না যতদিন তোমার উপরে সাহাবীরা খুশি না হবে, যতদিন তোমার উপরে আল্লাহ আল্লাহ রাসূল খুশি না হবে, ততদিন পর্যন্ত আমি তোমাকে আব্বা বলে ডাকবো না। এবার হযরতে সালাবাতুল আনসারী চলে গেলেন পাহাড়ের গুহায় সাজদায় পড়ে, ইয়া জব্বারু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া আল্লাহ বলে কান্নাকাটি করতেছে। এদিকে আল্লাহ তাআলা জিবরাইলরে পাঠিয়ে দিয়া আল্লাহ রাসূলরে বলেন, ওগো আল্লাহর নবী, সমস্ত কায়নাতের মালিককে বলে আল্লাহ, সমস্ত কিছুর মালিককে বলে আল্লাহ। যদি আল্লাহ তাআলাই সমস্ত কিছুর মালিক হয়ে থাকে তাহলে সালাবাতুল আনসারীর আপনার দরবার থেকে কেন আপনি বিদায় করে দিলেন? আল্লাহ তাআলা সালাবাতুল আনসারীর জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিয়েছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, এই সাহাবীরা, আমার এই সালাবাতুল আনসারী সে কোথায় রে? আল্লাহ তারে মাফ করে দিয়েছে। আল্লাহ রাসূল 7 জন সাহাবীরে পাঠাইলেন, সাথে হযরতে সালমান ফারসিরে পাঠাইলেন। ওনারা পথ চলতে 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 বহু দূর গিয়ে দেখে একটা এলাকা, সেখানে গিয়ে জিজ্ঞাসা করছে, এমন একটা মানুষের পরিচয় কি তোমাদের জানা যে আল্লাহর ভয়ে কান্দে, রাতে গুনগুনায় কান্দে? এমন কোন ব্যক্তির তালাশ কি তোমাদের এখানে আছে? এলাকার মানুষ ডাক দিয়ে বলে, না জানি না, তবে এই তোমরা কে জানি না, তোমাদের পরিচয় কি জানি না, তবে শোনো, আজ কয়েকদিন হয়ে গেল এই গুহার মধ্যে একটা লোক, আমরা যখন ঘুমায় যাই তখন সে গুহার মধ্যে সেজদায় পড়ে কান্দে আর বলে, ওগো মালিক, তাকায় দেখো হিংস্র প্রাণীরা ঘুমায় গেছে, বস্তির মানুষেরা স্ত্রী সন্তান নিয়ে আরামে ঘুমায় যায়, তোমার সালাবাতুল আনসারী নামে বান্দাটা তোমার কদমে পড়ে থাকে। ওগো আল্লাহ, দুনিয়াতে দেখেছি
বাবা দৌড়ান দিলে, ভাইরা দৌড়ান দিলে, পিছনের দরজা রাত 2টা বাজে এসে মাকে মা বলে ডাকলে দরজা খুলে কুলে ডেকে নেয়। আমি রহমাতুল্লিল আলামিনের কাছে শুনছি তুমি নাকি মায়ের চেয়ে কোটি গুণ বেশি দয়ালু। ওগো আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। হযরত আবু বকর বলেন, হ্যাঁ হ্যাঁ এই লোকটাই আমার। হযরত আবু বকর সিদ্দিক গুহার পাশে দাঁড়াইয়া বলে, এই সালাবাতুল আনসারী উঠে আয়, আল্লাহ তোরে মাফ করে দিয়েছে। উনি অন্ধকার গুহার মধ্যে থেকে বলে, আওয়াজ শোনা গেছে, দেখি নাই, তবে আমার মনে হয় আপনি আবু বকর হবেন। আপনার কথায় আমি যাব না, আপনি আমাকে আপনার বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। এবার হযরত ওমর ডাক দিয়ে বলে, আরে সালাবা, আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ তোকে মাফ করে দিয়েছে। ওনারা চলে আসলেন, এসে দেখে হযরতে বেলালে হাবশি উনি আজান দিলেন। আল্লাহ রসুল নামাজ পড়াইতে শুরু করলেন। আল্লাহ রসুল নামাজ শুরু করছেন, আল্লাহকুমুত তাকাসুর বলে এমনি পিছনে বিকট আওয়াজ হলো। আল্লাহ রসুল নামাজ সংক্ষিপ্ত পড়ে সালাম ফিরায় দেখে সালাবা জমিনের মধ্যে পড়ে আছে। আল্লাহ রসুল ডাক দিয়ে বলে, আরে সাহাবীরা রে, ওরে সালমান, আমার সালাবার মুখে পানি দে। সালাবার মুখে পানি দিল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ রসুল কাফন ছড়াইলেন, দাফন ছড়াইলেন, জানাজা পড়াইয়া কবরে যখন লাশ নিয়ে যাবে রসুল উকি দিয়া হাঁটে। হযরতে ওমর ডাক দিয়ে বলে, রসুল গো আপনি কেন উকি দিয়া হাঁটেন? আল্লাহ রসুল ডাক দিয়ে বলে, আরে উমর, আমার এই সালাবাতুল আনসারী আল্লাহর কাছে এমন তওবা করছে, এই জমিন থেকে 7 আসমান পর্যন্ত ফেরেশতারা বেষ্টনী দিয়ে আছে। এই এলাকার মধ্যে আমি পুরা পা ফেলাবো, এতটুক জায়গা খালি নাই। আল্লাহু আকবার বলে।